হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার মধ্যে আরেকটি সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। সেই সমস্যাটি নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো। জনৈক মিস্টার রফিক নামে এক ব্যক্তি পৈতৃক অরিসতে 35% জমির মালিক হন এবং সে ওটার দখলে ছিলেন। পরবর্তীতে ভুলবশত সর্বশেষ রেকর্ডে 35% জমিটি মিস্টার জলিল নামে অপর এক ব্যক্তির নামে রেকর্ড হয় এবং এই বিষয়টি মিস্টার জলিল জানতে পেরে সে মিস্টার রফিককে সে দখলীয় সম্পত্তি হতে বেদখল করে এবং মিস্টার জলিল সেই সম্পত্তি দখল করে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে থাকে। তো এই ক্ষেত্রে মিস্টার রফিকের করণীয় কি বা সে কি আইনগত প্রতিকার প্রাপ্ত হতে পারে? এখানে দুটি বিষয় লক্ষ্য করা যেতে পারে। একে তো ভুলবশত রেকর্ডটি মিস্টার জলিল সাহেবের নামে হয়েছে। দ্বিতীয়ত মিস্টার জলিল সাহেব জোরপূর্বকভাবে অবৈধভাবে মিস্টার রফিককে তার দখলীয় বা সত্য মালিকানাধীন সম্পত্তি হতে বেদখল করছে। তো এখানে প্রথমে এখানে দুটি বিষয় আমরা খুঁজে পেলাম। তো এখন আমাদের করণীয় কী হতে পারে? তো মিস্টার রফিক কি এখানে সরাসরি দখল উচ্ছেদের মোকদ্দমা করবে? দখল উচ্ছেদ মোকদ্দমা করলে মোকদ্দমাটি টিকবে না বা আদালত সেই মোকদ্দমাটি ফিরে দিতে পারে। তো এই ক্ষেত্রে কী করতে হবে? মিস্টার রফিককে সত্য ঘোষণার একটি মোকদ্দমা করতে হবে, সেটা দেওয়ানি আদালতে করতে হবে। পূর্বে রেকর্ড সংশোধনের জন্য সরাসরি দেওয়ানি আদালতে মোকদ্দমা ফাইল করে রেকর্ড সংশোধন করা যেত, কিন্তু 1975 সালে এই আইনটি পরিবর্তন করা হয়। তবে এই আইনের 143 খ এবং গ ধারাটি যুক্ত রাখা হয়। তো এখানে এই সত্য ঘোষণা মোকদ্দমার বিষয়ে একটু আমি আপনাদের সাথে আলোচনা করতে যাতে এই সত্য ঘোষণা মোকদ্দমার মাধ্যমে মিস্টার রফিক সাহেবকে নতুন কোনো শর্ত সৃষ্টি হবে না। তো এই ক্ষেত্রে এই সত্য ঘোষণা মোকদ্দমা হচ্ছে ভুলবশত মিস্টার জলিলের নামে যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি মিস্টার রফিক সাহেবের উপর বাধ্যকর নয় মর্মে একটি ঘোষণা দিতে পারে বা মিস্টার রফিক সাহেবের মালিকানাধীন বা সত্তাধীন সম্পত্তিতে মিস্টার জলিল সাহেবের ভুলবশত রেকর্ডটি কোনো ত্রুটি সৃষ্টি করতে পারবে না বা কোনো ক্ষতি করতে পারবে না, সেই মর্মে একটি সত্য ঘোষণা মোকদ্দমায় একটি ঘোষণা চাইতে পারে। তো এই সত্য ঘোষণা মোকদ্দমার মাধ্যমে সে রেকর্ডটি তার সংশোধন করা সম্ভব। তবে এইখানে আরেকটা বিষয়, সত্য ঘোষণা মোকদ্দমার ক্ষেত্রে 4টি শর্ত আছে। 4টি শর্তের মধ্যে একটি শর্ত হলো আনুষঙ্গিক প্রতিকার। তবে এখানে আনুষঙ্গিক প্রতিকার হিসাবে দ্বিতীয় নাম্বার যে আমরা সমস্যাটা ধরছি, মিস্টার জলিল সাহেব জোরপূর্বকভাবে মিস্টার রফিককে বেদখল করেন। তো এই বেদখল হওয়ার সম্পত্তিটি দখল ফিরত পাওয়া বা প্রত্যাহার বা দখল অর্পণ বিষয়ে যে প্রতিকার প্রার্থনা করবে সেটা হলো দখল প্রত্যাপন, আর সেটা সে চাইতে পারবে এই যে সত্য ঘোষণা মোকদ্দমার মাধ্যমে। তাহলে মিস্টার রফিক সাহেব দেখা গেছে যে সত্য ঘোষণার মাধ্যমে সে দখল ও প্রত্যাপনের যে আবেদনটা করবে দুইটি বিষয় একসাথে আবেদনে আনবে। তো এখানে দুটি বিষয় একসাথে এই সত্য ঘোষণা মোকদ্দমার মাধ্যমে সংযুক্ত করতে হবে, তাহলে সেই আইনের মাধ্যমে বা আদালতের মাধ্যমে যথাযথ প্রতিকার প্রাপ্ত হবে। আর এই দখল অর্পণ বা দখল ফেরত পাওয়ার জন্য মিস্টার রফিককে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় তাকে আবেদন করতে পারে। আর এই 8 ধারার এই উপাদান হচ্ছে আপনাকে প্রথমত আপনি যে সম্পত্তিটি বা রফিক সাহেব যে উক্ত সম্পত্তিতে যে মালিকানাধীন সত্ত্বাধীন বা তার যে মালিকানা পৈতৃক ওয়ারিশ হতে পারে সেই বিষয়টি তাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ তাকে মালিকানা প্রমাণ করতে হবে, তার যে সত্যটি বৈধ বা বলবৎযোগ্য সেটা তাকে প্রমাণ করতে হবে। তাহলে সেই 8 ধারার উপাদানের আলোকে সে তার দখল ফিরে পেতে পারবে বা দখল অর্পণের বিষয়টি দখল অর্পণ প্রত্যাপন পেতে পারে বা দখলটি ফিরে পেতে পারে। তো এইভাবে সে তার সমস্যার সমাধান পেতে পারে বিজ্ঞ আদালতের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমার এই তথ্যগুলোর মাধ্যমে যদি কেউ উপকৃত হয়ে থাকেন বা কোনো উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটি দীর্ঘক্ষণ বসে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।